দেখো ক্যালেন্ডারের খুব কমন একটা আমরা কোশ্চেন পেয়ে থাকি, কি কোশ্চেন না দুটো বছর সেম ক্যালেন্ডার হতে হবে। কি রকম না দুটো বছরেরই 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর বারগুলো সেম হতে হবে। যেমন অন বোর্ডে যেটা দেওয়া আছে দেখো 1996 সাল এর 1 জানুয়ারি কি বার? সোমবার। একইভাবে 2024 সালের 1 জানুয়ারি কি বার? সোমবার। 1996 এর 31 ডিসেম্বর কি বার? মঙ্গলবার। 2024 এর ক্ষেত্রেও মঙ্গলবার 31 ডিসেম্বর। এটা কিভাবে সম্ভব বা আমরা ক্যালকুলেট কিভাবে করি? নরমাল আমরা তোমাদেরকে শেখাই না, যদি সালটা লিপিয়ার হয়, লিপিয়ার সেক্ষেত্রে 28 বছর যোগ করে দাও, দেখো আমরা পাবো 2024। এই লজিকে 2024 লিপিয়ার, এর সঙ্গে 28 যোগ করো 28, কত পাবো? 2052। আবার এর সঙ্গে 28 যোগ করো, কত পাবো? 2080। 8 2 10 8 2080। এইভাবে তাহলে এই লজিক সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। লিপিয়ারের ক্ষেত্রে বলছি আমরা কি করব? 28 যোগ করলে। তাহলে চলো পরের পার্টটা দেখো, সেই কারণে এটা করা। তাহলে এই হিসাব করলে 1896 সাল, 1896 সালের সঙ্গে আমরা যদি 28 যোগ করি আমরা পাবো 1924। কিন্তু মজার বিষয় দেখো, এখানে ওয়েডনেসডে 1 জানুয়ারি আর এখানে হচ্ছে টুইসডে 1 জানুয়ারি। তাহলে কি আগের লজিকটা ভুল? না, আসলে মূল কারণ হচ্ছে যে দুটো বছরের ক্যালেন্ডার সেম হবে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় না অড ডেটা 0 হতে হয়। কিভাবে আসবে? সেক্ষেত্রে আমরা দেখো 1896 থেকে 1924, এক্ষেত্রে 28 বছরে আমরা আলটিমেটলি কটা অড ডে পাচ্ছি? 28 বছরের জন্য 28টা পাবোই, মাঝে লিপিয়ার কটা আছে? নর্মাল হিসেব করলে 7, কিন্তু এখানে -1 বিকজ 1900 is not leap year. Have you got this? তার মানে কি বুঝলে, যদি স্প্যানটার মধ্যে কোনো সেঞ্চুরি লিপ ইয়ার না থাকে তাহলে কিন্তু এই 28 যোগ করা যাবে না। ক্লিয়ার? স্প্যানটার মধ্যে যদি কোনো সেঞ্চুরি ইয়ার আসে আর সেটা যদি সেঞ্চুরি লিপ ইয়ার না হয় তাহলে 28 যোগ করলে হবে না। তাহলে কত যোগ করতে হবে চলো দেখে নেওয়া যাক। লোক 1896 এর পরে সেম ক্যালেন্ডার দেখে নাও 1936। কেন? কত যোগ করছি? 40। এই 40 যোগ করলে দেখো আমরা পাবো 1936। কেন? 40 বছরে 40টা অড ডে পাবোই, তার সাথে 40 বছরে নরমালি কত পাবো? 4 দিয়ে ভাগ করে 10টা। না 10টা এখানে পাবো না, এখানে পাবো 9টা, বিকজ এখানে 1900 ইজ নট লিপ ইয়ার। তাহলে এক্সেপশনটা আশা করি বোঝাতে পারলাম। তাহলে সেঞ্চুরি লিপ ইয়ারের ক্ষেত্রে 28 যোগ করব জেনারেলি পরবর্তী সেম ক্যালেন্ডার পাওয়ার জন্য, কিন্তু যদি মাঝে সেঞ্চুরি ইয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করব কত? 40 ইয়ার্স। আশা করি ট্রিক্সটা তোমাদের কাজে লাগবে, এক্সেপশনটা তোমাদের মনে থাকবে।